এই অবলা পশু পাখি প্রাণীগুলোরও কত কষ্ট, তাই না? এত আদর যত্নে সুন্দরভাবে একটা মালিক তারে লালন পালন করবে, এত ভালোবেসে এত মায়া মমতা স্নেহ দিয়ে তারে ছোট থেকে লালন পালন করার পরে কি একটা ওসিলা কুরবানির ওসিলাই তারে দিয়ে দেওয়া লাগবে। এই অবলা পশু পাখিগুলা হাজার পুরাতন পরিচিত মায়া মমতা মাখা স্নেহযুক্ত একটা খামার থেকে বা একটা গোয়াল থেকে একবার যে গাড়িতে উঠবে কুরবানির হাটের উদ্দেশ্যে, আর কখনো সেই পরিচিত গোয়ালে বা খামারে কখনো তাদের ফিরে আসা হবে না। কতটাই কষ্টদায়ক বা বেদনা অনুভূতি হইতে পারে অবলা প্রাণীগুলার বা পশুগুলার। একটা মানুষ কোথা থেকে কোথাও গেলে তো তারা তাদের কষ্টটা বা দুঃখটা বা তাদের ফিলিংসটা শেয়ার করতে পারে যে না আমার এমন লাগতেছে অমন লাগতেছে, কিন্তু এই অবলা পশুগুলা নির্বাক পশুগুলা তো নিজেদের ফিলিংস গুলা শেয়ারও করতে পারে না, বলতেও পারে না যে আমার যাইতে ইচ্ছা করছে না বা আমি এখান থেকে যাব না। তারা কতটা কষ্ট নিয়ে যে ইভেন এখন তো কিছু কিছু গরু দেখতেছে অনলাইনে যারা হচ্ছে খামার থেকে বের করা হচ্ছে হাটে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, একভাবে অঝরে কান্না করতেছে। আমার কেন জানি খুব খারাপ লাগে এই জিনিসগুলো দেখে। হ্যাঁ, এখন হয়তো বা অনেকেই বলবে যে এগুলো আল্লাহর উদ্দেশ্যে করা হয়, এই জন্য এগুলা নিয়ে এত বেশি বোঝার কিছু নাই বা বেশি ভাও খাওয়ার কিছু নাই। আসলে ভাই এগুলারে ভাও খাওয়া বা বেশি বোঝার কিছু মানে এমনিতেই খারাপ লাগে অবলা পশুগুলার জন্য। কজ নিজেদেরও অনেকগুলো আছে অবলা পশু পাখি, তাদের প্রতি মহব্বত। অন্যরকম আবার কিছু জিনিস আছে না, যে একটা বিড়াল পুষে বিড়ালদের অসুখ হইলে বা বিড়ালটার কিছু হয়ে গেলে কান্নাকাটি করলে মানুষ বলে যে হচ্ছে গিয়া নাটক করতেছে অভিনয় করতেছে। আসলে না, আমার একটা বিড়াল ছিল, ও মারা যাওয়ার পরে প্রচুর কান্নাকাটি করছিলাম, প্রচুর খারাপ লাগছিল। অনেকে বলছে যে কি হয়েছে বিড়ালের জন্য এত কান্নাকাটি হ্যান ত্যান, বাট আসলে নিজের বাসায় মানে পালন করা পশু পাখি বা নিজের বাসার পালিত প্রাণীর প্রতি যে কতটা মহব্বত হয় বা মায়া হয়, এটা আসলে সবাই বুঝে না বা বোঝার চেষ্টা করে না। তাদের ছোট থেকে কোলের মধ্যে করে লালন পালন করা, তার যত্ন করা, তার সময় মতন খাইতে দেয়। ইভেন আমার যে বিড়ালটা ছিল ওরা আমি 6 দিন বয়সে নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে ওরে লালন পালন করে অনেক বড় করা হয়েছিল। অনেকদিন আমার আম্মুর কাছেও ছিল, পরে একদিন হুট করে কি থেকে কি হয়ে গেল আর এই দুনিয়ার বুকে থাকলো না। হয়তো বা ওই পর্যন্ত ওর হায়াত ছিল। তো যাই হোক, আমার কেন জানি খুব খারাপ লাগে এইসব বিষয়গুলো। ইভেন আমি যখন অনলাইনে দেখি কারোর বিড়ালের কিছু হয়েছে বা কারোর কোনো পোষা প্রাণীর কিছু হয়েছে, আমার সেই সময়টাও খুব খারাপ লাগে। তো যাই হোক, আজকে এখানে ডাক্তার এসেছিল খামারে প্রতিটা গরুকে ছাগলকে ভ্যাকসিন করাইতে ইনজেকশন করাইতে, তো আমি চলে এসেছিলাম দেখতে। কজ আমার কেন জানি এগুলা দেখতে খুব ভালো লাগে, আমি এই বিষয়গুলো প্রচন্ড পরিমাণ এনজয় করি। তো এগুলা গোসল ইনজেকশন এন্ড ভ্যাকসিন দেওয়ার পরে গোসল করাইতে হয়। পিছনে আমার আম্মু গরুগুলাকে গোসল করাইতেছিল। অনেকগুলা গরু এসছে খামারে, কিন্তু এতগুলা গরু ছিল না, জাস্ট 3টা গরু ছিল। বাট এখন খামারে প্রায় 6-7টা গরু আছে, বেশ ভালোই লাগতেছে। খাবারটা ভরপুর, অনেকগুলা ছাগল গরুতে বেশ সুন্দর লাগে আমার এই জিনিসগুলা। আর অনেকে আছে না চাকরি বাকরি করে এটা করবে ওটা করবে, অনেক ড্রিম থাকে। বাট আমার কেন জানি মনে হয় বা আপনাদের ভাইয়ারও সেম ইচ্ছা যে অনেক বড় একটা গরুর খামার থাকবে, গরুর ফার্ম থাকবে, অনেকগুলা ভর্তি ভর্তি গরু থাকবে, ছাগল থাকবে, মুরগির ফার্ম থাকবে। ওভারঅল এই জিনিসগুলো কেন জানি আমার আপনাদের ভাইয়ার দুইজনের খুব ভালো লাগে বা দুইজনেরই অনেক ইচ্ছা যে যাই হোক চাকরি বাকরি এগুলা করতে হবে, ফাম ইচ্ছা যদি বলা যায়। বাট যখন এই খামারে এসে দেখি আমার আম্মু কত কাজ করতেছে বা তার কাজগুলা যখন দেখি, তখন আর মনে চায় না যে না কোনো কিছু করি। এই বিচুলিগুলা কাটা যে এত কষ্টকর বা এত কষ্ট হয়ে এগুলা কাটতে যারা করে শুধুমাত্র তারাই বুঝে। আমি মাঝে মধ্যে দেখি আর ভাবি না থাক ভাই, আমি আর কিছু করবো না, যে আমি আছি আমরাই ভালো আছি। তো যাই হোক, আমার ফিলিংস গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।